আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। মূলত যে গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যে ফ্যাসিস্ট সরকার, যারা দীর্ঘ 15-16 বছর ধরে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে যে অত্যাচার নির্যাতনের তার থেকে মুক্তি পেয়ে ছাত্রদের আন্দোলনে, জনগণের আন্দোলনের ফলে, রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত পরিবেশে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম আমাদের সঙ্গে আজকে তারা বসেছেন। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন, কি কি করেছেন, কি করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকার পালন করে তারা আবার বাইরে থেকে, বিদেশ থেকে, এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন বিজয়কে নিঃস্বার্থ করার জন্য আবার চক্রান্ত শুরু করে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প পাতা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটু চক্র। খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু পুরো হত্যাকারীর সঙ্গে, যারা ছাত্রদের হত্যা করেছে, যারা শিশুদের হত্যা করেছে, যারা রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক অবস্থা নিতে গেলে সরকার আমরা অবশ্যই নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলি। কারণ আমরা বলেছি যে আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবে এই সেই সময়টি অবশ্যই দিয়ে, এবং আমরা তাদের সব বিষয়গুলোকে সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার ধোয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন সরকারকে সহায়তা করে, আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করি।